একটা খুব সুন্দর কথা শুনেছি, ভয় পাবেন না, পালিয়ে আমরা বাঁচতে পারবো না। জীবনে আঘাত, ধাক্কা, সংঘর্ষ থাকবেই। এই ধাক্কা খেতে খেতেই আর পরিবর্তিত হতে হতে আমাদের জীবন একটা সুন্দর আকার নেয়। যেমন ধরুন একটা পাথর, যার দাম প্রায় কিছুই নেই, কিন্তু যখনই সেটা একটা মূর্তিকারের হাতে পড়ে তখন আঘাত খেতে খেতে ওটা পরিবর্তিত হয়ে যখন একটা সুন্দর মূর্তিতে তৈরি হয় তখন তার দাম অনেক। নমস্কার বন্ধুরা, আমি সন্দীপ গুপ্ত। আজ আরেকটা ছোট্ট গল্প আপনাদের শোনাবো। একটা গ্রামে এক মূর্তিকার থাকত। সে একদিন তার হাতে ঠেলা গাড়িটা নিয়ে বেরিয়েছে। গ্রামের ঠিক বাইরেই একটা ছোট্ট পাহাড় ছিল, তার পাশ দিয়ে এসে যাচ্ছে। যেতে যেতেই একটা পাথর দেখে তার খুব পছন্দ হলো। মনে হল এটা দিয়ে খুব সুন্দর মূর্তি বানানো যাবে। তখন সে পাথরটাকে খুব কষ্ট করে তার হাত গাড়িতে তুলে নিল। এরপর আরেকটু যেতে যেতেই আরেকটা পাথরও তার খুব পছন্দ হয়ে গেল। ভাবলো না, এটা দিয়েও একটা সুন্দর কিছু বানানো যায়। তখন সে পাথরটাকেও তার হাত গাড়িতে তুলে নিল। এবার সে আস্তে আস্তে তার বাড়িতে চলে এলো। পরের দিন সকালে সেটা পাথর নিয়ে তার জিনিসপত্র বার করে যখন সেই পাথরটার উপরটা আঘাত করতে যাবে তখন যেন পাথরটা বলে উঠলো, দাঁড়াও, মেরো না, আমাকে ছেড়ে দাও। লোকটা ভাবলো কে বললো, চারদিকে তাকালো আর একটু ভয়ও পেয়ে গেল। ভাবলো থাক, এটাকে ছেড়ে দিই। পরের পাথরটা নিল। যখন পরের পাথরটাকে আঘাত করতে গেল তখন কোনো আওয়াজ এলো না। তখন সে আস্তে আস্তে টুকটুক করে কাটতে কাটতে সেটা দিয়ে একটা সুন্দর মূর্তি তৈরি করলো। যখন তার মূর্তি তৈরি করা হয়ে গেছে, সে একটু বেরিয়েছে। হঠাৎ দেখলো গ্রামের অনেক লোকজন তার কাছে আসছে। তারা বলল, আমরা তোমার খোঁজেই যাচ্ছিলাম। জমিদার বাবু গ্রামে একটা মন্দির তৈরি করেছেন আর তার জন্য একটা মূর্তি চাই। উনি বলেছেন তোমার যত তাড়াতাড়ি সম্ভব একটা সুন্দর মূর্তি বানিয়ে দাও। সে বললো, বানানোর কোনো দরকার নেই, আমার কাছে আছে, চলো তোমরা দেখে নাও। সেই মূর্তিটাকে নিয়ে মন্দিরে স্থাপনা করা হলো। এরপর সব দিনক্ষণ ঠিক করে পুজো টুজো হবে। তখন ঠাকুরমশাই বললেন, আমার এখানে আরেকটা পাথর লাগবে, কারণ সেই পাথরের ওপর নারকোল ফাটানো হবে এবং নারকোল ফাটিয়ে সেই নারকোলের জল দিয়েই ঠাকুরকে পুজো হবে। মূর্তিকার পাশে দাঁড়িয়েছিল, বলে সেটাও আমার কাছে আছে, আমার কাছে একটা পাথর আছে যেটার উপর আপনারা সুন্দরভাবে নারকোল ফাটাতে পারেন। তো সবাই মিলে সেই পাথরটাকে মন্দিরে নিয়ে এলো। দুটো পাথরই আলটিমেটলি ওই মন্দিরে এসে পৌঁছলো। প্রথম পাথরটার পুজো হচ্ছে আর দ্বিতীয় পাথরটাতে দামাদাম নারকোল ফাটানো হচ্ছে আর সেটা ব্যবহার করা হচ্ছে। তখন সেই পাথরটা যার উপর নারকোল ভাঙা হচ্ছে সেই মূর্তিকে বলল, আমরা দুজনে এক জায়গাতেই ছিলাম, দেখো তোমার কি সুন্দর ভাগ্য, সবাই পুজো করছে, কত খাবার দিচ্ছে, আর আমার দামাদাম শুধু নারকোল ভাঙছে। এত জোরে জোরে নারকোলের বাড়ি খাই, কী যে ব্যথা লাগে তোমায় কি বলবো। তখন সেই মূর্তি বলে উঠল, ওই মূর্তিকার তোমাকে দিয়েই মূর্তিটা বানাতে চাইছিলেন। সেদিন তুমি যদি আঘাতটা সহ্য করে নিতে, আজ তাহলে তোমারই পুজো হতো। আজ এই পর্যন্তই। পরের দিন একটা নতুন ভিডিও নিয়ে আসবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। আর যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব, লাইক ও অন্যদের সঙ্গে শেয়ার করুন।